মাসিকের 20 দিন পর থেকে যে 3টি কাজ ভুলেও করা যাবে না। মাসিকের 20 দিন পর থেকে কিছু বিষয়ে নারীদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত। শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা এবং ধর্মীয় বিশ্বাস বা সামাজিক প্রেক্ষাপটে কিছু কাজ এড়ানো গুরুত্বপূর্ণ। ভিডিওটিতে 3টি কাজ নিয়ে আলোচনা করা হলো যা মাসিকের 20 দিন পর থেকে ভুলেও করা উচিত নয়। 1 নম্বর, পর্যাপ্ত বিশ্রাম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ অবহেলা করা। মাসিক চক্র নারীর শরীরে হরমোনজনিত পরিবর্তন ঘটায় যা শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যকে প্রভাবিত করে। মাসিকের 20 দিন পর অনেক সময় শরীর দুর্বল অনুভূত হতে পারে, কারণ এ সময় হরমোন মাত্রা ওঠানামা করে। এ সময় পর্যাপ্ত বিশ্রাম না নিলে বা স্বাস্থ্যকর খাবার গ্রহণ অবহেলা করলে শারীরিক জটিলতা দেখা দিতে পারে, যেমন হরমোন ভারসাম্যহীনতা। মাসিক অনিয়মিত ক্লান্তি এবং দুর্বল স্বাস্থ্যকর খাবার যেমন সবুজ শাকসবজি, ফলমূল, প্রোটিন সমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত পানি গ্রহণ শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এ সময় অতিরিক্ত ফাস্টফুড, চর্বিযুক্ত খাবার এবং ক্যাফেইন এড়ানো উচিত। 2 নম্বর, অতিরিক্ত মানসিক চাপ নেওয়া। মাসিকের চক্রের শেষ দিকে মানসিক চাপ নেওয়া শরীরের নেতিবাচক প্রভাব ফেলে। এটি হরমোন ভারসাম্য নষ্ট করতে পারে এবং পরবর্তী মাসিক চক্রকে প্রভাবিত করতে পারে। অতিরিক্ত মানসিক চাপের কারণে দেখা দিতে পারে অনিদ্রা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, মানসিক অবসাদ। এ সময় মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন, যোগব্যায়াম এবং হালকা শারীরিক ব্যায়াম করা যেতে পারে। বন্ধু বা পরিবারের সাথে সময় কাটানো এবং পছন্দের কাজগুলো করা মন ভালো রাখার কার্যকর উপায়। সর্বশেষ 3 নম্বর, অতিরিক্ত শারীরিক শ্রম বা ভারী ব্যায়াম করা। মাসিকের 20 দিন পর শরীর শারীরিকভাবে একটু দুর্বল হতে পারে। এ সময় অতিরিক্ত শারীরিক শ্রম করা বা ভারী ব্যায়াম করলে শরীরে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর ফলে কোমর ও পিঠে ব্যথা, পেশি ক্লান্তি, পরবর্তী মাসিক চক্রে ব্যথা বেড়ে যাওয়া। যদি ব্যায়াম করতে হয় তাহলে হালকা ব্যায়াম যেমন হাঁটাহাঁটি, স্ট্রেচিং বা হালকা যোগ্য ব্যায়াম করা ভালো। এ সময় ভারী ওজন তোলা বা দীর্ঘ সময় ধরে কঠোর ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।